আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি গাছের এই যে গোড়া থেকে সুপারির ফলন আসা শুরু করছে, এই যে এই পর্যন্ত আসছে। কিন্তু এখানে আরও আগে ফলন আসার কথা ছিল, কিন্তু এটা আসে নাই। তার কারণ আপনার এই যে সাইডে ধানের জমির কারণে। আর এই গোড়াগুলো তো দেখতে পাচ্ছেন কীরকম মোটা সতেজ। দেখুন একদম গোড়াটা অনেকেই মনে করে যে মাটিতে পুঁতে, তা না, এর শিকড়ও রয়েছে। আপনারা দেখতে পারলেন, এই যে দেখুন কত সুন্দর ছোট গাছে ফেনি চলে আসছে। এই গাছটা যদি আর একটু রোদের জায়গায় কিংবা আরও ফাঁকা জায়গায় কিংবা সাইডে পুকুর এবং ঝাড় না থাকতো, পুকুর মানে এই যে ধানের জমি আছে, এই ধানের জমির কারণে ফলন ঠিক মতো আসে নাই। এছাড়া ফলন আসতো, দেখেন কত ছোটোতেই ফলন আসছে। আশা করি পরবর্তীতে এই গাছ থেকে যে ফেনিটা আসবে, ওই ফেনিটা হবে অনেক বড়। সাইডে দেখুন এখানে একদম চতুর্পাশে ফাঁকা, কিন্তু যেখানে ফাঁকা থাকার দরকার সেখানেই ফাঁকা নেই। আশা করি এই ধরনের চারা, এটা হচ্ছে বার্মা সুপারি চারা। এই ধরনের বার্মা সুপারি চারা আপনারা যদি কেউ নিতে চান, অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা বগুড়া জেলা শিবগঞ্জ থানা। দেখুন এই যে ছোট গাছে ছোট ছোট ফেনি, এখানে আরও ফলন এসেছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই চারাগুলোতে কিছুদিন পর অনেক সুপারি ধরবে। এই যে এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগে আপনার সুপারি বাঁধা এসেছিল, কিন্তু সুপারি বাঁধাটা পচে গিয়েছে। তা আশা করি এই ধরনের চারা আপনারা যারা বার্মা সুপারি চারা নিতে চান, অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই ধরনের চারা। তা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।